এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা জানেন যে ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কাশেম সিদ্দিকী, এটা বাংলার মানুষের কাছে কথাগুলো বক্তব্যগুলো ছড়িয়ে গেছে। এবারকার কিন্তু নওশাদ সিদ্দিকীকে আপনারা জানেন যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কোনো এক জায়গাতে পীরজাদা কাশেম সিদ্দিকী ওখানে যায়। ওই কাশেম সিদ্দিকীকে প্রশ্ন করা হয়, ভাইজান আপনি এতদিন আপনি আইএসএফের পক্ষে ছিলেন, আপনি এখন তৃণমূলের পক্ষে? বলে কেন? বলে সামনে বিধানসভা ভোট, তো আপনি আইএসএফের পক্ষে ছিলেন, এখন আইএসএফের বিপক্ষে হয়ে গেলেন। দেখে তারপরে কাশেম সিদ্দিকী ভাইজান বলছে আগে আমি বলেছিলাম যে নওশাদ সিদ্দিকী ভাইজান যদি আমাকে প্রার্থী দেয় অবশ্যই আমি আমার ভাইয়ের দিক দিয়ে দাঁড়াবো, তারপরে অন্য দলের দিকে পরে দেখা যাবে। তারপরে কাশেম সিদ্দিকী এ কথাটা বলছে মিডিয়ার মুখোমুখি। আপনারা দেখবেন একটা আইএসএফ বাংলা আছে ভাঙড়ে, আইএসএফ বাংলা, সেই চ্যানেলে বলছে নওশাদ হলো ভাঙড়ের এমএলএ বিধায়ক, আর একটা কোনো যদি পীরজাদা যদি ক্যানিংয়ে যদি দাঁড়ায় তাহলে কতটা না ভালো হয়। সেই নিয়ে কিন্তু এখন অনেক বাংলার মানুষ এবার কিন্তু অনেক মানুষ তারা বলছে না, আইএসএ নওশাদ সিদ্দিকীকে আগেও সাপোর্ট করতো, যখন জেলে ছিল নওশাদ সিদ্দিকী তখনও কাশেম সিদ্দিকী সাপোর্ট করতো, এখনও কাশেম সিদ্দিকী এখনও নওশাদকে সাপোর্ট করে। তাহলে এখানে বুঝতে পারা গেল ইফতার মেহফিলে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফুরফুরা শরীফে আসে তখন আপনারা জানেন তো সবাই বলছিল তৃণমূলের প্রার্থী হয়ে কাশেম সিদ্দিকীর ভাঙড়ে লড়বে, প্লাস কিছুও মানুষ বলেছিল যে তোমার বিধানসভা ভোটে মমতার কথা যদি না শুনে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো পীরজাদাকে দান করে দেবে। আপনারা সেটা জানেন, সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাই বলাবলি কথা, কাশেম সিদ্দিকী অনেক মানুষরা তাকে নিয়ে অনেক রকম তারা কথাবার্তা বলছিল, কিন্তু এখন সরাসরি প্রকাশ হয়ে গেল মানুষের সামনে, না নওশাদ সিদ্দিকীকে কাশেম সিদ্দিকী এখনও সাপোর্ট করে। অনেক মানুষ অনেক রকম কথা বলে, আমিও অনেক ভিডিও আপলোড করেছি, আমিও অনেক ভিডিও ছেড়েছি, আপনারা জানেন। কিন্তু এবার বুঝতে পারা গেল বিধানসভা ভোটে যদি নওশাদ সিদ্দিকী যদি আমাকে প্রস্তাব দেয় তাহলে অবশ্যই আমি আইএসএফের দিক দিয়ে আমি লড়বো। আর ক্যানিংয়ে যদি কোনো এক পীরজাদা যদি ক্যানিংয়ে যদি দাঁড়িয়ে যায় তাহলে কতটা মানুষের ভালো হবে। তার মানে বুঝতে পেরেছেন, তার মানে হলো একটা বিধানসভাতে যে ক্যানিং হলো শওকত মোল্লার, আপনারা জানেন যে ক্যানিংয়ের শওকত মোল্লা এবারকার সব জনগণ বাংলার মানুষ বলছে এবারকার খেলা শেষ, এবারকার আইএসএফের খেলা শুরু। আপনারা যেখানে টাকা আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কাশেম সিদ্দিকী যদি ক্যানিংয়ে দাঁড়ায় ক্যানিংয়ে জয়ী হবে না শওকত মোল্লা জয়ী হবে, কে কাকে পরাজিত করবে? ভাই আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটি কিন্তু ব্যাপক হারে কিন্তু ভাইরাল হচ্ছে। কেন? সবাই বলছিল নওশাদের বিপক্ষে, এখন কিন্তু দেখা যাচ্ছে নওশাদের পক্ষে, বলছে আগে আমি ভাইয়ের দিক দিয়ে লড়বো, পরে দেখা যাবে। তার মানে বিধানসভা ভোটে যদি নওশাদ সিদ্দিকী ওনাকে যদি দাঁড় করায় তাহলে তোমার কাশেম সিদ্দিকী লড়বে। তাহলে এতদিন যে সবাই বললো তৃণমূলের প্রার্থী হবে কাশেম সিদ্দিকী,